যিশু, ঈশ্বরকে ধন্যবাদ, ঈশ্বরের দাস দাসীকে ধন্যবাদ। চন্দন অধিকারী, হ্যাঁ আপনারা তারকেশ্বর থেকে আসছেন। হ্যাঁ আপনাদের যে সাক্ষ্য আছে এখানে লেখা আছে আপনাদের পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা ছিল। হুম। এখানে লেখা আছে 1 বছর ধরে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি ঝগড়া লেগেই থাকতো। হ্যাঁ এই প্রবলেমের মধ্যে আপনারা ভুগছিলেন। হ্যাঁ আপনি খুলে বলুন আপনাদের মধ্যে কি হতো, খুলে বলুন আপনি। মানে আমাদের 1 বছর হয়েছে, বিবাহ হয়েছে। তারপর থেকেই মোটামুটি 6 মাস ঠিক ছিল। তারপর থেকে আস্তে আস্তে নিজেদের মধ্যে যে কোনো ছোটো ব্যাপার নেই ঝগড়া শুরু হতো, সেইটাকে বড় হয়ে যেত, মানে যে কোনো জিনিস নিয়ে। আপনাদের বিবাহের 1 বছর পর থেকে এই প্রবলেম শুরু হয়। আপনাদের মধ্যে অল্প কিছু কথার মধ্যেই অনেক আপনাদের মধ্যে হ্যাঁ, প্রবলেম ঝামেলা শুরু হয়ে যেত। আপনারা একে অপরের মধ্যে সন্দেহ করতেন? হ্যাঁ, ওটা হতো। আপনি বলুন, খুলে বলুন এর ফলে কি প্রবলেম সৃষ্টি হতো। মানে ও আমাকে সন্দেহ করতো কিছু নিয়ে হয়তো, আর আমিও হয়তো ওকে কিছু নিয়ে সন্দেহ করতো, এরকম কিছু হতো। মতলব কোনো কিছু না কারণে সত্ত্বেও আপনাদের মধ্যে সন্দেহ দুষ্ট হ্যাঁ। আত্মা কাজ করতো। হ্যাঁ আপনি আপনার স্ত্রীকে সন্দেহ করতেন, আপনার স্ত্রীও আপনাকে সন্দেহ করত, আর এর ফলে আপনাদের লাইফে অশান্তি লেগেই থাকতো, ঝগড়া হতো আপনাদের মধ্যে, কথা কাটাকাটি হতো, আর এটা ডে বাই ডে চলতো। হ্যাঁ তো এরকম যখন চলতো সেই সময়ে আপনার স্ত্রী কি ভাবতেন, বা আপনার স্ত্রী, আপনি বলুন, আপনি সেই সময়ে সবসময় মনে হতো যে আমি বাড়ি চলে যাই, ওর সাথে আমি থাকবো না, সারাক্ষণ শুধু ঝামেলা করতো, অশান্তি করতো। এরকম মনে হতো আপনার হ্যাঁ। যে এই অশান্তি আমার একদম ভালো লাগছে না? এর ফলে এমনকি আপনি আপনার বাবার বাড়িতেও অনেকবার পালিয়ে হ্যাঁ। যেতেন। এতটাই ঝামেলা হতো যে আপনাদের লাইফে কোনো একদম শান্তি জিনিস ছিল না, না। অশান্তি লেগেই থাকতো। হ্যাঁ। আর এইভাবে ধীরে ধীরে বেড়ে যাচ্ছিল এই অশান্তি। হ্যাঁ। এর ফলে আপনি বলুন, আপনি কি ভাবতেন সেই সময়গুলো, এই প্রবলেম যে আপনাদের মধ্যে ছিল এর ফলে আপনি কি ভাবতেন? ভাবতাম যে কীভাবে অশান্তিটা যাবে, কীভাবে আমাদের মধ্যে কি আবার ঠিকভাবে আমরা সংসার করতে পারবো, সেটা মনে করতাম। কিন্তু কোথা থেকে আবার অশান্তি চলে আসতে কোনো উপকারে সেটা বুঝতে পারতাম না। অশান্তি দুষ্ট আত্মা, সন্দেহের দুষ্ট আত্মা আপনাদের লাইফকে ধাওয়া করতো, হ্যাঁ। আর এইভাবে পুরো কন্টিনিউ লেগেই থাকতো এই প্রবলেম। হ্যাঁ। 1 বছর ধরে চলছিল, হ্যাঁ 1 বছর ধরে চলছিল। লাইফে কোনো শান্তি ছিল না। না। আপনার কাজের জায়গাতেও আপনি চিন্তা করতেন, হ্যাঁ চিন্তা করতাম, সবসময় চিন্তা করতাম এইসব নিয়ে। বাড়িতে এলেও সেই প্রবলেম, সেই প্রবলেম সবসময়। আর কাজের জায়গাতে গিয়েও সেখানেও আপনি চিন্তা করতেন। চিন্তা করতাম। এর ফলে কাজ বাজেতেও আপনার মন লাগতো না। না। এইভাবে 1 বছর চলতে থাকে। হ্যাঁ এখানে লেখা আছে যেহেতু আপনারা প্রভুতে আগে থেকেই জুড়ে ছিলেন, হ্যাঁ প্রার্থনাতে আসতেন, ঈশ্বরের দাসরা ওয়ার্ডকে শুনতেন, প্রার্থনাকে রিসিভ করতেন, ফায়ার প্রার্থনা, হ্যাঁ। আর এইভাবে কন্টিনিউ বিশ্বাসের মধ্যেও আপনারা ছিলেন। হ্যাঁ কিন্তু সেই প্রবলেম আপনাদের লাইফ থেকে যাচ্ছিল না। না। এখানে লেখা আছে গত 25/12/2024 তারিখে যে বড়দিন ছিল, হ্যাঁ আর সেই দিন সেই মিটিংয়ে আপনি প্রার্থনায় এসেছিলেন, হ্যাঁ আমি এসেছিলাম। আর সেই দিন ঈশ্বরের দাস ফায়ার প্রার্থনার মধ্যে দিয়ে ডিক্লারেশন করেন। হ্যাঁ ঈশ্বরের দাস বলেন যে আজকের পর থেকে আপনার জীবন, আপনার পরিবার চেঞ্জ হচ্ছে, আর এইভাবে যখন ডিক্লারেশন হয় সেই হ্যাঁ। ডিক্লারেশন আপনি রিসিভ করেন। হ্যাঁ আসুন এই মুহূর্তে আমরা সেদিনকার ফায়ার প্রার্থনার মধ্যে দিয়ে যে ডিক্লারেশন সেটাকে আমরা দেখি। दूत आज का टच करो, आज के प्रभु यीशु जीवित नाम है। ईश्वरेर सामर्थ आज का टच करो, प्रभु यीशु जीवित नाम है। God swear the name of the Jesus. मंडली लोग God swear the name of the Jesus. Online branch God swear the name of the Jesus. God swear the name of the Jesus. परिवार चेंज होच्छे, फायर का रिसीव करे पर हर तरह के दुष्ट आत्मा लास्ट रेट प्रभु यीशु नाम है। शैतान आत्मा लास्ट रेट प्रभु यीशु जीवित नाम है। अपना परिवार आज के चेंज होच्छे प्रभु यीशु जीवित नाम है। आए वो जे काल नय, आज के चेंज होच्छे प्रभु यीशु जीवित नाम है। সেদিন ফায়ার প্রার্থনার মধ্যে দিয়ে যে ডিক্লারেশন ঈশ্বরের দাস করেন, হ্যাঁ আর সেদিন রিসিভ করার পর কি হয় বলুন? আমি পড়ে যাই, 3 বার পর পর পড়ে যাই। আমি যতবার উঠি ততবারই পড়ে যাই। তারপর কি হয়? তারপর সেদিন আমি খুশির সহিত বাড়ি যাই, যে আমি মনে হয় আমার কি চমৎকার হবে, আমার মিরাকেল কিছু হবে বলে আমি বাড়ি যাই। তারপরের দিনই ঠিক আমার স্ত্রী সন্ধ্যাবেলা বাড়ি আসে। সকলে জোরসে মহিমা করে জীবিত ঈশ্বরের নামে হালেলুয়া, জোরসে জোরসে হালেলুয়া, হালেলুয়া, জোরসে মহিমা করি সকলে, হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। জোরসে।
সকলে ধ্যান সহকারে শুনবো। এনাদের এক বছর বিবাহের পর এনাদের মধ্যে প্রচণ্ড প্রবলেম চলতো, একে অপরকে এনারা সন্দেহ করতেন, আর এর ফলে এনাদের অশান্তি ঝগড়া লেগেই থাকতো। ডে বাই ডে এই প্রবলেম চলতো এনাদের লাইফে। এর ফলে এনার স্ত্রী একদম বাপের বাড়ি অনেকবার চলে যেতেন, আবার ফিরে আসতেন, কিন্তু এই প্রবলেম থেকে এনারা কিছুতেই ফ্রি হতে পারছিলেন না। ইনি নিজে যখন কাজে যেতেন, কাজের জায়গাতেও এনার কাজে মন লাগতো না। যখন আবার বাড়ি আসতেন, বাড়িতে এসেও সেম প্রবলেম চলতো। এইভাবে সন্দেহের দুষ্ট আত্মা, অশান্তির দুষ্ট আত্মা এনাদের লাইফে কাজ করতে থাকে। এনাদের লাইফে কোনো আরাম ছিল না। এর ফলে এনাদের লাইফ পুরো নিরাশায় ভরে গিয়েছিল। আর এইভাবে যখন চলতে থাকে, যেহেতু এনারা প্রভুকে জানতেন, প্রার্থনায় আসতেন, কন্টিনিউ প্রার্থনা অ্যাটেন্ড করতেন, ঈশ্বরের দাসরা ওয়ার্ডকে রিসিভ করতে থাকেন, ফায়ার প্রার্থনাকে রিসিভ করতে থাকেন, এইভাবে যখন বিশ্বাসে রেখে এনারা কন্টিনিউ আসতে থাকেন, কিন্তু সেই প্রবলেম থেকে ফ্রি হতেই পারছিলেন না। কিন্তু এনার ওয়াইফ কিন্তু বারবার বাপের বাড়ি চলে যেতেন। আর এইভাবে যখন চলে যেতেন, এনারা বিশ্বাসে ছিলেন। গত 25/12/2024 আর সেই দিন ইনি নিজে প্রার্থনায় আসেন, কিন্তু ইনার স্ত্রী যেহেতু বাপের বাড়ি ছিলেন সেই জন্য ইনি আসেননি সেদিন। আর ইনি যখন সেদিন প্রার্থনায় আসেন, বড়দিন মিটিংয়ে অ্যাটেন্ড করেন, আর ঈশ্বরের দাস ফায়ার প্রার্থনার মধ্যে দিয়ে যখন ডিক্লারেশনকে করেন, আর সেই ডিক্লারেশন, সেই ফায়ার প্রার্থনা এনার লাইফকে টাচ করে, ইনি পড়ে যান সঙ্গে সঙ্গে। ইনি নিজে বলছেন, তারপরে ইনি বলছেন যে বাড়ি ফিরে যান। বাড়ি ফিরে গিয়ে দেখেন তার পরের দিন না স্ত্রী পুরো বাড়ি চলে আসে, আর ইনি পুরো ব্লেসড হন, পুরো আশীর্বাদিত হন। জোর সে মহিমা করি জীবিত ঈশ্বর নামে, জোর সে জোর সে মহিমা হোক সকলে। এই ব্লেসিং এর জন্য জোর সে মহিমা হোক। এখন আপনাদের লাইফ পুরো ব্লেসড আছে, হ্যাঁ একদম ব্লেসড আছে। নচেত আগে কন্টিনিউ চলতো, হ্যাঁ ডেলি ঝগড়া হতো। হ্যাঁ এখন কেমন লাগছে আপনাদের? ভালো লাগছে। এখন আর কোনো ঝগড়া না। নেই। পুরো জীবিত ঈশ্বর আপনাদের লাইফকে চেঞ্জ করে দিয়েছে, হ্যাঁ আপনাদেরকে পুরো মেলমেলাপ করে দিয়েছে, হ্যাঁ আর পুরো একদম আশীর্বাদিত আছেন। হ্যাঁ। সকলে আরেকটি বার জোর সে মহিমা করি, হালেলুয়া, জোর সে হালেলুয়া, হালেলুয়া। এক বছর ধরে সন্দেহের দুষ্ট আত্মা, অশান্তির দুষ্ট আত্মা এনাদের লাইফে কাজ করছিল, আর এনারা এখন পুরো ব্লেসড আছেন। জীবিত ঈশ্বর একটা ছোঁয়া এনাদের লাইফকে বদলে দেয়, কারণ প্রভু জীবিত ঈশ্বর, প্রভু মহান ঈশ্বর। জোর সে মহিমা করে আরেকটি বার, জোর সে হালেলুয়া, হালেলুয়া।